আসসালামু আলাইকুম। শিরিনস কুকিং ডায়েরি থেকে আমি শিরিন হাজির হয়ে গেলাম আরও একটি মজার রেসিপি নিয়ে। আমি আজকে জলপাইয়ের আচার করব। জলপাইয়ের আচার আমার বাসার সকলেরই খুবই পছন্দ। আমি এখানে কিছু জলপাই নিয়েছি সিদ্ধ করে। এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি। এখন আমি পাঁচফোড়নগুলো একটু ভেজে নিব। নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এখন আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। এখন আমি পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলপাটায় করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন শুকনো মরিচগুলো আমি একইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি জলপাইগুলো একটু হাতে ভেঙে নিয়েছি। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আচারে কিন্তু সরিষার তেল দিতে হবে, সয়াবিন তেল দিয়ে হবে না। এখানে আমি তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি, আদা কুচি একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার জলপাইগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব। এখন ভালো করে চিনি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু সবসময় অল্প আঁচে রাখতে হবে, কারণ আচার না হয় কড়াইতে লেগে যাবে। বারবার নাড়তে হবে। আচার অনেকটাই হয়ে গেছে, আমি বাকি গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। আচার হয়ে গেছে। তৈরি হয়ে গেছে জলপাইয়ের আচার। এই আচারটা সারা বছর নর্মাল টেম্পারেচারে থাকলেও নষ্ট হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।